আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব। এই ভিডিওতে যদি 2000টা লাইক পড়ে তাহলে ইনশাল্লাহ আমি এই বিষয়ে সম্পূর্ণ সিরিজ নিয়ে আসব। তাই ভিডিও শুরু করার আগেই আপনি একটা করে লাইক দিন, কারণ আপনার একটা লাইক হয়তো কারো ভাঙা হৃদয়ে আল্লাহর রহমতের দরজা খুলে দেবে। আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে আপনি পাননি? আপনার কি মনে হয় সেই মানুষটা আপনার ছিল, কিন্তু তবুও আল্লাহ আপনাকে তাকে দেননি? রাতে ঘুম আসে না, দোয়ার সময় চোখ ভেজে যায়, মনে প্রশ্ন জাগে, যদি সে আমার জন্যই হতো তাহলে আল্লাহ কেন দূরে রাখলেন? আজ আমি আপনাকে এমন 5টি গভীর ইশারা বলবো যেগুলো দেখলে বুঝতে পারবেন যাকে আপনি পাননি হয়তো সে সত্যিই আপনার জন্যই ছিল, কিন্তু আল্লাহ তাকে দেরিতে বা ভিন্নভাবে আপনার জীবনে রেখেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। আমরা মানুষ, আমরা শুধু আজটুকু দেখি, কিন্তু আল্লাহ দেখেন আপনার পুরো জীবন, আপনার আখিরাত, আপনার কান্না আর আপনার ভবিষ্যতের হাসি। অনেক সময় আল্লাহ কাউকে সরিয়ে নেন শাস্তি দিতে নয়, বরং আপনাকে প্রস্তুত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তিরমিজি। আজকের এই ভিডিওটা শুধু গল্প নয়, এটা সেই সব হৃদয়ের কথা যারা নীরবে কাঁদে তবুও আল্লাহর উপর ভরসা রাখে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সেই ইশারাটা হয়তো আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে। এখন বলুন তো, আপনি কি প্রস্তুত সত্যিটা জানার জন্যে? চলুন প্রথম ইশারার দিকে এগিয়ে যাই। প্রথম ইশারা, দোয়া করলেই তার কথা মনে পড়ে যায়। প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করে দেখবেন, যখনই আপনি নামাজে দাঁড়ান, যখনই দুহাত তুলে আল্লাহর কাছে কিছু চান, ঠিক তখনই অজান্তেই তার চেহারা, তার কথা, তার স্মৃতি আপনার মনে ভেসে ওঠে। আপনি হয়তো চাইছেন আল্লাহ আপনাকে শক্ত করুন, তাকে ভুলিয়ে দিন, কিন্তু আপনার হৃদয় বারবার সেদিকেই ফিরে যায়। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই অন্তর আল্লাহর আঙুলসমূহের মধ্যে থাকে, তিনি যেদিকে চান সেদিকেই ফিরিয়ে দেন। মুসলিম। আপনি তাকে ভুলতে চান কিন্তু পারছেন না, এর মানে এই নয় যে আপনি দুর্বল। অনেক সময় আল্লাহ ইচ্ছাকৃতভাবেই কোনো মানুষকে আপনার দোয়ার সাথে জুড়ে দেন, যেন আপনি বারবার তার দরজায় ফিরে যান, কান্না করেন, বিনয়ী হন। সেই মানুষটা হয়তো নিজে লক্ষ্য নয়, বরং সে ছিল আপনাকে আল্লাহর আরও কাছে আনার একটি মাধ্যম। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 152। যে মানুষকে আপনি দোয়ার ভেতরেও ছাড়তে পারছেন না, সে হয়তো আপনার কদরের পরীক্ষা। হয়তো আল্লাহ দেখছেন আপনি তাকে বেশি ভালোবাসবেন নাকি আল্লাহর সিদ্ধান্তকে। এই ইশারা বলে, এই সম্পর্কটা হালকা নয়, এটা আপনার আত্মার সাথে গভীরভাবে জড়িত ছিল। আপনি কি কখনো খেয়াল করেছেন সবাইকে ভুলে গেলেও তাকেই ভুলতে পারছেন না? এই প্রশ্নের উত্তরই আপনাকে পরের ইশারার দিকে নিয়ে যাবে। দ্বিতীয় ইশারা, আল্লাহ বারবার আপনাকে সবর শিখাচ্ছেন। প্রিয় ভাই ও বোন, খেয়াল করে দেখবেন, যে মানুষটাকে আপনি পাননি তাকে নিয়ে আপনার জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা বেড়েছে তা হলো সবর। আপনি চিৎকার করতে পারতেন, জেদ করতে পারতেন, হারাম পথে যেতে পারতেন, কাঁদছেন ঠিকই, কিন্তু আল্লাহর সীমা ভাঙেননি। এটা খুব সাধারণ বিষয় নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আপনি হয়তো ভাবেন, আমি কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু সত্য হলো, আল্লাহ যাকে ভবিষ্যতে বড় কিছু দিতে চান তাকেই আগে সবরের কঠিন পাঠ দেন। ওই মানুষটাকে না পাওয়া ছিল আপনার শাস্তি নয়, বরং আপনার তারবিয়াত। আল্লাহ আপনাকে শিখাচ্ছিলেন কিভাবে নিজের নাফসকে দমিয়ে রাখতে হয়, কিভাবে আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। কষ্ট এলে সবর করে, তাতেও কল্যাণ। যদি সে আপনার জীবনে সাময়িক হতো তাহলে এত ধৈর্য লাগতো না, কিন্তু আল্লাহ যাদের ব্যাপারে বড় পরিকল্পনা করেন তাদের পরীক্ষাও গভীর হয়। এই ইশারা বলে, এই সম্পর্কটা শুধু ভালোবাসা ছিল না, এটা ছিল আপনার ঈমানকে পরিপক্ক করার একটি অধ্যায়। তৃতীয় ইশারা, অন্য কাউকে পেয়েও হৃদয় ভরে না। প্রিয় ভাই ও বোন, অনেক সময় এমন হয় আল্লাহ আপনার জীবনে অন্য মানুষ এনে দেন। সবাই বলে, এবার তো খুশি হও, এবার তো ভুলে যাও।
কিন্তু আপনি লক্ষ্য করেন বাহ্যিকভাবে ঠিক থাকলেও হৃদয়ের ভেতরে একটা শূন্যতা থেকেই যায়। আপনি চেষ্টা করেন নতুন করে শুরু করতে, কিন্তু তুলনা না করে থাকতে পারেন না। এটা অবহেলা নয়, এটা আপনার আত্মার একটা সংকেত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণ ছাড়া অন্তর প্রশান্ত হয় না। অনেকে মনে করে এই শূন্যতা ওই মানুষটার জন্য, কিন্তু আসলে এই শূন্যতা তৈরি হয় কারণ যে গল্পটা অসম্পূর্ণ থেকে গেছে তার উত্তর এখনও আল্লাহ দেননি। আপনার অন্তর বুঝে গেছে সব মানুষ একই জায়গা পূরণ করতে পারে না। কেউ কেউ আসে পরীক্ষার জন্য, কেউ আসে শিক্ষা দিয়ে যাওয়ার জন্য, আর কেউ আসে কদরের সময় ফিরে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেন তা সবচেয়ে উত্তম। যদি সে আপনার জন্য একেবারেই না হতো, তাহলে অন্য কাউকে পেলে এত অস্বস্তি হতো না। এই অস্বস্তি বলে আপনার হৃদয় এখনও আল্লাহর সিদ্ধান্তের শেষ অধ্যায়ের অপেক্ষায় আছে। হয় আল্লাহ তাকে সঠিক সময়ে ফিরিয়ে আনবেন, নতুবা তার চেয়েও উত্তম কাউকে দেবেন যে আপনার শূন্যতা পূর্ণ করবে আল্লাহর সন্তুষ্টির সাথে। চতুর্থ ইশারা, আল্লাহ আপনাকে হারাম পথ থেকে বাঁচিয়ে রেখেছেন। প্রিয় ভাই ও বোন, গভীরভাবে খেয়াল করুন। আপনি তাকে ভীষণ ভালোবাসতেন, তবু আল্লাহ আপনাকে এমন কোনো পথে যেতে দেননি যেখানে তার নাফরমানি হতো। সুযোগ ছিল গোপন সম্পর্কে জড়ানোর, সীমা ভাঙার, আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু অদ্ভুতভাবে প্রতিবারই কিছু না কিছু বাধা এসে গেছে। আপনি নিজেও অবাক হয়ে যাচ্ছেন, এত কষ্টের মাঝেও আপনি কেন থেমে যাচ্ছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হিদায়েত দিতে চান তার বুক খুলে দেন ইসলামের জন্য, অর্থাৎ সূরা আল আনাম 125। এই থেমে যাওয়া আপনার দুর্বলতা নয়, এটা আল্লাহর হেফাজত। কারণ আল্লাহ জানেন যে সম্পর্ক আপনার তাকদিরে আছে তা হারামের উপর দাঁড়িয়ে হতে পারে না, তাই তিনি আপনাকে আগেই বাঁচিয়ে নিয়েছেন। অনেকেই এই জায়গায় গিয়ে গুনাহে পড়ে যায়, সম্পর্ক হারায় আর সাথে ঈমানও দুর্বল করে ফেলে, কিন্তু আপনাকে আল্লাহ রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। যদি সেই মানুষটা আপনার জন্য একেবারেই না হতো, তাহলে আল্লাহ আপনাকে এত সংযম দিতেন না। এই সংযম প্রমাণ করে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হালাল ও পাক কোনো সিদ্ধান্তের জন্য। হয় সেই মানুষটাই সঠিক পথে ফিরে আসবে, নয়তো আল্লাহ তার চেয়েও উত্তম কাউকে দেবেন। পঞ্চম ইশারা, আল্লাহ এখনও আশার দরজা বন্ধ করেননি। প্রিয় ভাই ও বোন, এই মানুষটাকে আপনি না পেলেও খেয়াল করে দেখবেন আল্লাহ আপনার হৃদয় থেকে আশা কেড়ে নেননি। আপনি ভেঙে পড়েছেন, কেঁদেছেন, কিন্তু কখনো মনে হয়নি যে সব শেষ। ভিতরের কোথাও এখনও একটা নীরব অনুভূতি কাজ করে, যদি আল্লাহ চান সব বদলে যেতে পারে। এই অনুভূতি হঠাৎ আসে না, এটা আল্লাহর পক্ষ থেকেই দেওয়া। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53। যে সম্পর্ক একেবারেই আপনার জন্য না, সেখানে আল্লাহ ধীরে ধীরে মন শুকিয়ে দেন, আশা নিভিয়ে দেন, কিন্তু আপনার ক্ষেত্রে তা হয়নি। এর মানে এই নয় যে সেই মানুষটাই নিশ্চিতভাবে ফিরবে, বরং এর মানে হলো আল্লাহর পরিকল্পনা এখনও শেষ হয়নি। হয়তো আল্লাহ তাকে পরিবর্তন করছেন, হয়তো আপনাকে আরও পরিপক্ক করছেন, অথবা হয়তো এর চেয়েও উত্তম কিছু অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই তাকদীর পরিবর্তন করতে পারে। তিরমিজি। এই ইশারা বলে আপনার কষ্ট বৃথা যাচ্ছে না, আপনার কান্না হিসেবের বাইরে নয়। আল্লাহ এখনও আপনার দোয়া শুনছেন। এখন প্রশ্ন একটাই, আপনি কি আল্লাহর সিদ্ধান্তের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারবেন? কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আর যদি এই কথা আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা কথাই কারো জীবনের আশা হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনি এই 5টি ইশারা মন দিয়ে শুনে থাকেন, তাহলে একটা কথা পরিষ্কার, আল্লাহ আপনার কষ্ট অযথা দেননি। আপনি যাকে পাননি সে মানুষটা হয়তো আপনার পরীক্ষার অংশ ছিল, হয়তো আপনার তাকদীরের জন্য কিছু সময়ের জন্য ছিল, অথবা হয়তো আল্লাহ এখনও শেষ সিদ্ধান্ত দেননি। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আল্লাহ কখনো আপনার জন্য খারাপ কিছু পরিকল্পনা করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের প্রতি দয়ালু ও পরম করুণাময়।
সূরা আল বাকারা 207। আপনি আজ যে কষ্ট পাচ্ছেন, এই কষ্ট একদিন আপনারই জন্য দোয়া হয়ে যাবে। হয় আল্লাহ তাকে হালালভাবে আপনার জীবনে ফিরিয়ে আনবেন, নয়তো এমন কাউকে দেবেন যার সাথে তুলনা করতে গিয়ে আপনি নিজেই বলবেন, আল্লাহ তুমি আমাকে তার চেয়েও উত্তম দিয়েছ। মনে রাখবেন, যা চলে গেছে তা যদি আপনার জন্যই হতো তাহলে আল্লাহ এত সহজে যেতে দিতেন না। আর যদি নাই হয় তাহলে আল্লাহ আপনাকে খালি হাতে রাখবেন না, তিনি প্রতিদান দেবেন ঠিক সময় ঠিকভাবে। আজ শুধু একটা কাজ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, হারাম থেকে দূরে থাকুন আর দোয়া ছাড়বেন না, কারণ যিনি আপনাকে কাঁদিয়েছেন তিনিই একদিন আপনাকে হাসাবেন। এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা করি, আর ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই বার্তাই কারো জীবনের অন্ধকারে আলো হয়ে উঠবে।